জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আমার হাজব্যান্ডের ফুলমালা আনা হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, ছেলেকে তুলে দিয়েছি, ছেলেকে দুধ আর বিস্কুট দিয়ে দিয়েছি, ছেলে খাচ্ছে। মাসি এখনও আসেনি, 9টা বাজতে চললো, জানি না আসবে কিনা। গতকাল রাত্রি তো বললাম মাসির কিছুই হয়নি, তো এমনি খুঁটিটা নিয়েছে। যাই হোক, তো আমার হাজব্যান্ডের শরীরটা তো গতকাল রাত্রিরে বেশ খারাপ হয়েছিল। এখন ওষুধ খেয়েছে, ঠিক আছে শরীরটা আগের তুলনায়। তো এবার রান্নাবান্না বলতে গেলে আমার হাজব্যান্ড বলছে দাঁতের ব্যথার জন্য ও খাবে হচ্ছে সেদ্ধ ভাত। তো আমরা কি খাবো? তো আমাদের জন্য চাল ভিজিয়েছি, আমরা একটু আলু সেদ্ধ ভাত খেয়ে নেবো, আর কিছু করি এমনি আলু সেদ্ধ দিয়ে যেমন খাই এরকম আলু সেদ্ধ ভাত খেয়ে নেবো, ঘি দিয়ে, আর কিছু লাগবে না। তো আর কি করবো, একার জন্য ভেবেছিলাম আজকে। গতকালে পুঁই শাক এনেছিল, তো মাছের মাথা ছিল, তো পুঁই শাকের চচ্চড়ি করবো ভেবেছিলাম, কিন্তু দাঁতের ব্যথার জন্য কিছু খেতে পাচ্ছে না। তো তার জন্য আজকে আর পুঁই শাকটা করবো না, থাক, কেটে রেখে দিয়েছি গতকালই। তো যবে একটু সুস্থ হোক তো তখন আবার করবো, না হয় নাহলে করবো, করে নষ্ট হবে। যেমন ঘুগনিটা গতকালও খাওয়া হলো না, ঘুগনিটা মনে হচ্ছে মাসিকে ধরে দিয়ে দিতে হবে, কিছু করার নেই। এখন কেউ খাবে না বলছে, আমারও আর ইচ্ছে করছে না আর খেতে, একা আর কত খাওয়া যায়। আমার ছেলেও তো খুব একটা ভালো খায় না বাড়ির ঘুগনি। রাস্তার ঘুগনি দেবেন তখন কাবাব কাপ খেয়ে নেবে, কিন্তু বাড়ির ঘুগনি কেউ খাবে না। আমার হাজব্যান্ড আর আমি আর করবো না ভাবছি, যখন কেউ খায় না করে নষ্ট করার থেকে, তো আমি আর করবো না কোনো দিন। যা আছে এই লাস্ট করলাম, তো আর করবো না। করে যদি জিনিসটা অন্য কাউকে দিয়ে দিতে হয়, তাহলে সেই জিনিসটা না করাই ভালো। তো যেমন একটা আইটেম আমি আগে করতাম, বেগুনের কারিঞ্জা, এত ভালো করতাম, কিন্তু আমার হাজব্যান্ড শুধু বেগুন ভাজাটা খেত, মানে ওপরের গ্রেভিটা খেত না। তাহলে থোড়ে কিলা, তারপর থেকে আমি আর করি না। তো এটাই ভাবছি, আর ঘুগনিও আমি আর করবো না। তো যাক গিয়ে চলুন, দিন তো শুরু হলো। কালকে তো সারা রাত বলতে গেলে বৃষ্টি হয়েছে, আজকে বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। তো দেখি মাসি কখন আসবে, নাহলে ছেলের তো আন্টি আসবে, ছেলেকে না হয় পাঠাবো, এই যে আমার ছেলে। তো চলুন পরে আসছে। চা বসিয়ে দিয়েছে আমার আর আমার হাজব্যান্ডের, এখনও পর্যন্ত মাসি আসেনি, 9টা বাজতে চললো। আর আন্টি আসবে কালকে বলে দিলাম ফোনে, তবুও নতুন করে দুধ জল দিতে বসিয়ে দিয়েছি। আর ওরা এখনও দুধ খাওয়া হয়নি, আমার হাজব্যান্ড ঘরে বসে আছে। তো চলুন আগে চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, ওটা ফুটতে থাক ততক্ষণ। ভাবছি ছেলেকে পাঠাবো, ওরও পেন আনতে যাবে, তো একেবারে মাসির সাথে দেখা করে আসো, কী করবে না করবে। বললো হ্যাঁ হ্যাঁ আমি কালকে তাড়াতাড়ি চলে আসবো। মানে এদের কথাবার্তার কোনো ঠিক নেই, কিচ্ছু হয়নি। রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছে, আমার হাজব্যান্ড দেখে আসলো, তবুও এদের মানে মিথ্যে কথা বলা যায় না। আর কি বলবো, জানে সব কিছু পড়ে থাকে, তাও অর্ধেক বাসন মেজে নিয়েছি গতকাল। চলুন চাটা করি। এই আমাদের চা রেডি হয়ে গেছে, তো চলুন এখানে দুধটা জাল দেওয়া হোক, আমি পরে রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। তো ভেবেছিলাম প্রথমে তো আমার একটুখানি সর্ষে পটলটা করব, তো ভাবলাম আর ভালো লাগছে না সর্ষে পটলটা, আবার ছেলে ভালো খায় না। আমার হাজব্যান্ড তো সেদ্ধ ভাত খাবে, সেটা তো জানেনি, আগেই বলেছি। তো আমি তাই জন্য আগে যেটা বলেছিলাম আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত, সেটাই করলাম, তাও ছেলেটা একটু খাবে। তো ওখানে পটল দেখেছেন বের করেছিলাম অনেকগুলো পটল, তো আবার তুলে ফেললাম, কারণ দরকার নেই। আমার হাজব্যান্ডের জন্য সেদ্ধ ভাতে যেরকম পটল আলু আর কুমড়ো দিয়ে করতে বলেছে করে দিই। আর আমার এইটা হচ্ছে আমার আর আমার ছেলের জন্য আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ডের জন্য এগুলো সব মানে কেটে কুটে ভিজিয়ে রেখেছি, তো করে নিয়েছি। এটাই খেয়েছি আজকে দুপুরে, কিন্তু খুব ভালো খেয়েছি আজকে। আমার হাজব্যান্ড পুজো করতে বসে গেছে আজকে তাড়াতাড়ি করে। গতকাল অনেক কাজ ছিল ঠাকুরের, সেটা করতে পারেনি, শরীরটা খারাপ ছিল বলে। এখন 11টা 25 বাজে, অনেকক্ষণই বসেছে। তো পুজো মোটামুটি শেষের দিকে, একটুখানি হলেই হয়ে যাবে। আর একজনের পড়া হয়ে গেছে, আন্টি চলে গেছে পড়িয়ে, আবার তারপরে নাকি পড়াশোনা করে নাকি একটু ঘুমিয়েও পড়েছে। বাহ, কী সুন্দর। তো ঠিক আছে চলুন, ওকে স্নান করতে পাঠাবো, তারপরে আমি যাব। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, কারণ কি আমার হাজব্যান্ড তো সেদ্ধ ভাত খাবে বললাম, সেটা করেছে। আর আমাদেরও আলু সেদ্ধ ডিম সেদ্ধ করেছি। কি না বাবা, ও বাবা, খেতে তো হবে বাবা, না হলে কি করে হবে, ওগুলো খাবে। ওসব বাড়ির মাছ টাছ আর খেতেও ইচ্ছে করছে না। পাপারও শরীরটা ঠিক হোক, তারপর একসাথে করবো, ঠিক আছে? চল যাও, স্নানটা করে নাও, বরঞ্চ কাজে দেবে। আজকে তো বিকেলে আন্টি নেই, কিন্তু পড়াশোনা কিন্তু করতে হবে, ঠিক আছে? আমার কাছে কিন্তু পড়তে বসতে হবে। চলো যাও। ওই আমার হাজব্যান্ডের খাবার বেড়ে দিয়েছি, ও 12টা বেজে গেছে, পুজো হয়ে গেছে, বেরিয়ে যাবে তাই। আর এইদিকে আমাদের আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, ভেতরে ডিম সেদ্ধ এর মধ্যে আছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিকো। আর আমার ছেলে গেছে স্নান করতে, আমি তারপরে যাব, গেলেই তাহলে মোটামুটি কাজ আবার কমপ্লিট। আমাদের আজকে দুপুরের খাবার ডিম সেদ্ধ, পেঁয়াজ আর আলু সেদ্ধ, ঘি আর নুন ভাত, এই হচ্ছে আজকে। আমার হাজব্যান্ড তো
খেয়ে বেরিয়ে গেছে। 1:05 বাজে, খিদে পেয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিই, খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো। তো আজকে একদম সিম্পল খাবার, কিন্তু দারুণ খাবার। আর এরকম খাবার চাইলে আর কি চাই বলুন তো? চলুন পরে আসছি আবার আমি। রে কী করছিস? টিভি দেখছো? কী দেখছো টিভিতে? ও, আর দুপুরে কেমন খেলে আগে বলো তো? ভালো লাগলো? ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে? তুমি তো খেতে চাও না আলু সেদ্ধ। যখনই আলু সেদ্ধর নাম হয় তখনই তোমার মুখটা জানি কীরকম হয়ে যায়। তা আজকে তো খেলে, অন্য দিনও তো খেয়ে অনেকবারই তো খাইয়েছি। খারাপ লাগে কখনো খেতে ডিম সেদ্ধ? সেই জন্য তো দিলাম তোমার জন্য, আমার না হলেও চলতো। পাপা তো আলু সেদ্ধ দেখলি খেলো না, আজকে তো সেদ্ধ ভাত বলতে গেলে ফেনা ভাত খেয়ে গেল। তাহলে তুমি একটুখানি খাওয়া দাওয়া করতে হবে তো, সব রকম খেয়ে দেখতে হবে, তাহলে তো। না বাবা, ওসব খেও না। দেখেছো তো পাপার এখন কী অবস্থা? পাপার কালকে দেখুন, গতকাল কেমন শরীরটা খারাপ হয়ে গেছিলো, দেখলে তো তুমি? তাহলে এরকম করলে হয়? সবসময় বাইরের খাবার খাওয়াটা উচিত না বাবা। কি করব, তোমার বায়না করো তুমি, তোমার পাপা নিয়ে আসে তাই আমরা সবাই মিলেই খাই, আর কি আর করা যাবে। ঠিক আছে, চলো এবার একটু শুয়ে পড়ো। শুইলে শো, নাহলে একটু পড়তে বসো, যে কোনো একটা করো। ও বাবা রে, রেস্ট নেবে গো? আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো রেস্ট নাও। বিকেলবেলা উঠে কিন্তু পড়তে বসবে, আমাকে যেন বলতে না হয়। রাত্রিবেলা না, আমি যখন পড়াতে বসবো তখন কিন্তু তুমিও পড়তে বসবে, যেন বলতে না হয়। ইভিনিং, আজকে ইভিনিং না, আফটারনুন আছে, 2:10 বাজে। আজকেও তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, যেহেতু রান্নার চাপটা বেশি নেই, সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ দিয়ে খুব ভালো খেয়েছি। আর আমার হাজব্যান্ড তো বললাম ওই সেদ্ধ ভাত খেয়ে চলে গেছে। ও দাঁতের ব্যথাটা আছে, কিন্তু যে পরিমাণে ব্যথা ছিল তার থেকে একটু কম আছে। তো আমি বলেছি তাও যে আজকে সন্ধে অবধি দেখো, যদি ব্যথাটা ওরকম আর না হয় তাহলে যে ওষুধটা খাচ্ছ সেটা খাও। আর যদি দেখো যে আবার মানে ওষুধে অ্যাকশানটা চলে যাওয়ার পর যদি দেখো ব্যথা হচ্ছে, তাহলে আমাদের যে ডাক্তার দেখাই করতে, মানে 12 মাসে, সেই ডক্টরকে দেখিয়ে তাহলে ওষুধটা খেতে বললাম। তো উনি ওষুধ খুব ভালো দেন, আমার ছেলের বলুন, আমরাও সব ওনার কাছ থেকে, হোমিওপ্যাথিক ডক্টর, তো ওনাকেই দেখাই, খুব ভালো ওষুধ দেয় বলেই আমরা ওনার কাছে সব সময় যাই। তো যাই হোক, আর ওনার একটা কী বলুন তো, আপনাদের যদি ফোনে যদি আপনি বলে দেন যে কী প্রবলেম না প্রবলেম, উনি ওষুধটা বানিয়ে রেখে দেয়, আপনার তাহলে টাইমটা নষ্ট হয় না, আপনি গিয়ে টুক করে নিয়ে নিলেই হয়ে যায়। তো সেই জন্যই আমি আমার হাজব্যান্ডকে বলেছি, যদি দেখো বারবার বাড়ছে ব্যথাটা আমাকে বলবে, তাহলে আমি ফোনে কথা বলে ওষুধটা তুমি গিয়ে জাস্ট নিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। তো ঠিক আছে, চলুন এখন আপাতত একটু রেস্ট নিই। ছেলের তো বিকেলে আন্টি নেই, আমার পড়ানো আছে, আমি পরে বিকেলে আসছি। ছেলে সন্ধ্যে দিতে বসে গেছে। মাসি এইমাত্র কাজ করে বসেছিল 6টার সময়, আজকেও ডেকে নিয়ে আসতে হয়েছে, মানে প্রত্যেক দিন এই এক হয়েছে। তো আজকে হ্যাঁ, আজকে বৃহস্পতিবার, আজকে ঘন্টা বাজিও না। আর এখানে আমার স্টুডেন্ট চলে এসছে, স্টুডেন্টকে মোটামুটি পড়া দিয়েছি, পড়া করাচ্ছি। তো চলুন আমার ছেলে সন্ধে দিয়ে দিক, তারপরে ওর তো আজকে এখন আর আন্টি নেই, আমি পড়াবো এখন ওকে। না, কোনো ছুটি নয়, তো পড়া করাই। কালকে সকালবেলা আন্টি আছে, বিকেলে আন্টি নেই, পরশু দিন আছে, ওর সকালে আন্টি, আবার বিকেলে নেই। তো ঠিক আছে, চলুন আমি আবার পরে আসছি, ও সন্ধে দিয়ে নিক, তারপরে দুধ দেবো। গুড ইভিনিং, এখন বাজে 8:20। এই মাত্র আমার স্টুডেন্ট যাচ্ছে, এখনও নিচে নামিনি, ছেড়ে দিয়ে আগে আপনার কাছে আসলাম। তো পড়ানো হয়ে গেছে, আর আমাদের রুটি করার মাসি রুটি করে দিয়ে চলে গেছে। আমার ছেলেকে একটু পড়াচ্ছিলাম, যেহেতু আন্টি আসেনি, তো সেই জন্য আমাকে একটুক্ষণ পড়াতে হবে। আর যে বললাম না সকালে পড়াচ্ছে, সে একদম ঠিকমতো পড়াচ্ছে না, মানে ওকে ছাড়ানোর আমার খুব ইচ্ছে। ওই যে বললাম না, একই কথা বলতে, আপনারা ভাববেন যে কি একই কথা রোজ বলে, কিন্তু সত্যি কথা বলতে এই আন্টিটা এত পরিমাণে ডিস্টার্ব করছে, একদম ঠিক মতো পড়াচ্ছে না। আর সত্যি কথা, 2খানা টিচার রাখলাম, 2খানা টিচারই আমাকে পুরো ঝুলিয়ে দিল। একজন তো মানে পড়ালোই না, ধরাতব্য কথা, সে বললো হঠাৎ করে কি হলো পড়াবে না, ডেকে গিয়ে বললো আমি পড়াবো না, ঠিক আছে, সে পড়ায়নি। আরেকজনকে আনা হলো, সে আসলো, 2 দিন পড়ালো, তারপরে বললো আমি আর পড়াবো না। কেন পড়াবে না, কী বলবো, আর কোনো রিজন নেই। তো যাক গিয়ে, তো আমি আর কিছু বলার নেই, আমি আর টিচার খুঁজছিও না, যা করছে করুক, আমি দেখছি যতটুকু পারছি। আর এই আন্টিটাকে আমার মনে হয় ছাড়াতে হবে এবার, আর কিছু করার নেই, না পেলেও আমাকে একে ছাড়িয়ে দিতে হবে, এমনিতেও কিছু করাচ্ছে না। তো ঠিক আছে, চলুন, আমার হাজব্যান্ডের শরীরটা আগের থেকে ভালো আছে, তাই আর ডাক্তারকে ফোন করলাম না আজকে। তো একেবারে ওষুধটা পুরো শেষ করে দেখুক কেমন থাকে, তারপর না হয় করুক। তো চলুন, আমিও পরে রাত্রি আসি। আজকে রাত্রির খাবার আলুর দম নিয়ে এসছে, ওই মাংসের ছাড় দিয়ে আলুর দম। এটা কি আলুর দম জানি না, এরকম কোনো দিন খাইনি আগে, এমনি আলুর দম খেয়েছি, কিন্তু এরকম মাংসের ছাড় দিয়ে কী আলুর দম এনেছে, যাকে এনেছে, যাই এনেছে তাই খাই, ছেলেকে খাইয়ে দিই, তারপরে আমি আমার হাজব্যান্ড খাবো। রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেছে, যে মানে আলুর দম যেটা নিয়ে এসছে, ওই মাংসের সব ছাট ফাট দিয়ে চর্বি দিয়ে খেলাম। খুব একটা যে ভালো তা না, একটু
নুন মিষ্টি দিয়ে ঘরে একটু করলাম, কি যা করে দিয়েছিল সেটা খাওয়ার মতো মানে ঠিকঠাক ছিল না, তো সেটাকে ঠিকঠাক করলাম, করে তারপরে খেলাম। আমার হাজব্যান্ড সবাই খেয়েছে। তো পরোটা যা ছিল আমার হাজব্যান্ডকে দিয়েছি, তাও আমি আর পরোটা খেলাম না, আমার অম্বল হয়ে যাবে বলে আমি সকালে খেয়েছি, তো তার জন্য আর খাইনি। তো দুটো পরোটাটাও রয়ে গেছে, কালকে জলখাবারে না হয় খেয়ে নেবো। দেখি আমার হাজব্যান্ড যদি খায় খাবে, নাহলে আমাকেই খেতে হবে, আর কী করবো, ফেলে তো দেবো না, খেয়ে নেবো। এই হচ্ছে ব্যাপার। মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো হয়ে গেছে। আর কালকে ভাবছি একটু পোলাও করবো আর বেগুনি করবো, আর ডাল ভাত খেতে ইচ্ছা করছে না। আর কি করব, উনি আর আমার হাজব্যান্ড পটল আলু তরকারি খাবে না, পটলের সর্ষে পটল করবো, খাবে না, তাহলে আর কি খাবেটা কি, তার জন্য ওইটাই করবো। তো চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।